7 নম্বর গুনাহ মোচনকারী হচ্ছে সুন্দরভাবে উজু করা। উজু করবেন তো একটু যত্ন সহকারে, খুব সজাগ, কোনো জায়গায় শুকনো না থেকে যায়। অনেক সময় উজু করছেন, এদিকটা শুকনো থেকে গেল, এইদিকে অনেকেই খেয়াল করেন না, কিন্তু এদিকটাও ধুইতে হবে একবার। কানের কাছ, কান পর্যন্ত, কানের ছিদ্র তো ঢুকাবেন না, কিন্তু কান পর্যন্ত এই যে জায়গাটা আছে, এখানে ধরেন দাঁড়িয়ে আছে না, আর তারপরে যে জায়গাটা আছে যেখানে আপনার পশম নেই, দাঁড়িয়ে নেই, সেই জায়গাটা ধুইতে হবে। অনেকে শুকনো রেখে দেয়, জি। এই জায়গাগুলো অনেক সময় শুকনো থেকে যায়, জি। অনেক সময় টাকানা শুকনো থেকে গেল। আর তারপরে ইসবাগুল উজু, পূর্ণরূপে সুন্দর উজু করা হচ্ছে 3বার করে উজু করা। এটা সবচেয়ে সুন্দর উজু। সেজন্য একবারে যা ওয়াজিব, 2বার করলে তার চাইতে ভালো। 3বার করে যদি অঙ্গগুলি ধৌত করেন তাহলে সেটা আরো ভালো। পূর্ণরূপে উজু করার এই দিকগুলি রয়েছে। আর সেটা যদি কষ্টের সময়, দুপুরবেলা গরমের দিনে সৌদি আরবের গরম পানিতে উজু করা, আর কনকনে ঠান্ডা পানি, তায়েফ আর আবহা, বাহা যে ঠান্ডা শীতের এলাকায়, বাংলাদেশে পৌষ মাঘ মাসের শীতে কনকনে পানিতে, গ্রামাঞ্চলে কোনো পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, উজু করা, এগুলো তো অনেক বেশি নেকি রয়েছে, গুনাহ মোচন হয়, জি। নবী সাল্লাল্লাহু হাদিস সহিহ মুসলিমের 369 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদেরকে বলে দেব নাকি এমন একটা বিষয় সম্পর্কে যে যার মাধ্যমে গুনাহগুলি মিটে যাবে, মুছে যাবে। গুনাহ মিটে যাবে, মুছে যাবে। ভুল লেখার পরে আমরা কি আজকাল পেন্সিলের যুগে কি রেখেছে, মেটাবার জন্য, আর আমাদের যে করতাম কি, কলমে লিখতাম, তারপর কেটে দিলাম, কিন্তু দাগ জায়গাটাও খারাপ হয়ে থেকে গেল, জি। তবে আমরা ছোট কলেজে প্রাইমারিতে পড়েছি, প্রথম ক্লাস 1-2-এ আমরা সেই সিলেট পেন্সিল ব্যবহার করেছি, ওটাতে সব মেটানো সহজ। তো যাই হোক, গুনাহগুলিকে কি করে দেবে, মিটিয়ে দেবে, মুছে দেবে। ওয়ারফা বিহি দারাজাত, মর্যাদা উন্নীত করবে, উঁচু করবে। কালুবালা আর অবশ্যই বলে দেন, কাল ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের সময় পূর্ণরূপে উযু করা। কারণ যখন বেশি ঠান্ডা লাগছে, কোন রকম করে কাজ সারা। ঠান্ডার দিনে যুবক মানুষ বিয়ে শাদী করেছেন, ফরজ গোসল করেছেন, কিন্তু তাড়াতাড়ি মনে হচ্ছে কেটে পড়েছে, গরম পানির ব্যবস্থা নেই, তখন কাকসানান যেতে বলা হয় হিন্দুদের ভাষা। বাংলাতে হিন্দুয়ানি কিছু ভাষা আছে না, কাকসানান জানেন তো? এই ভাষাটা জানেন না? মানে কাকের গোসল করা আর কি। তো কাকের গোসল কোনটাকে বলা হয়? হালকা গোসল। কোন রকম করে কাজ ছাড়া ওই করতে গিয়ে দেখা গেল যে আপনার চুল শুকনো থেকে গেল, বা কোনো জায়গায় আপনার শরীর শুকনো থেকে গেল, অথচ আপনার ফরজ গোসল। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে অনেক হেঁটে যাওয়া, অনেক ধাপ পার করে যাওয়া, অতিক্রম করে যাওয়া। তাহলে মসজিদ যত দূর হবে তত বেশি গুনাহ মাফ হবে। কদমে কদমে নেকি, কদম কদমে গুনাহ মাফ। যেন মসজিদের কাছে আমরা বাস করতে, আমাদের মনের কথা যে আমরা খুব ভালো লাগছে মসজিদের সামনে বাসাটা, জামাত শুরু হয়ে গেল, গিয়ে প্রথম রাকাত পেয়ে আমরা কিন্তু খুব খুশি এতে। কিন্তু কোরআন এবং হাদিসে এটা খুশির বিষয় বলা হয়নি। খুশির বিষয় বলা হয়েছে যত কাসরাতুল খোতা, বেশি ধাপ পার করে আপনাকে যদি আসতে, বেশি দূর থেকে যদি আসতে হয়। এই জন্য সাহাবাই কেরামগণ একদল, বানু সালমাদের বাড়ি ছিল কিবলাতেন। আপনারা তো কিবলাতেন দেখেছেন, এই জন্য বোঝানো খুব সহজ। কিবলাতেন কোথায়? ওখান থেকে তারা আসতেন মসজিদে নবীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ, কতক্ষণ লাগে? কমপক্ষে হাঁটলে 35 থেকে 40 মিনিট লাগে। কারণ আমি একবার ওই দিকটা হেঁটেছি, মদিনা ইউনিভার্সিটি ওইদিকে, তো এই দেখতে পাচ্ছি, মনে হচ্ছে দেখতে পাচ্ছি, চলে যায় করতে করতে হাঁটতে হয়তো 1 ঘন্টার বেশি লেগেছে, অবস্থা খারাপ। তো জীবনে একবার হেঁটেছি, মসজিদ নববী থেকে বাবু সালাম থেকে হাঁটতে শুরু করলাম, আর একবারে মদিনা ইউনিভার্সিটির ভিতরে হেঁটে হোস্টেল মধ্যে হেঁটে চলে গেলাম, তাও রোদের সময়। কারণ রাস্তায় কিছু পরিচিত লোকেরা ছিল, চলি ওদের বাসায় দুপুরবেলা একটু দেখা করতে গিয়ে দেখাও হলো না, নিরাশ হয়ে তখন সেখান থেকে আবার কোথায় গাড়ি খুঁজে যাবো। তখনকার যুগে এইসব ট্যাক্সি এইসব ছিল না, কিন্তু ট্যাক্সি, এই যে লেমুজিন, এগুলো কিছুই ছিল না তখন ওই সময়। নেই ওই আপনার পিক আপগুলোতে বধুরা, রিয়া লাইন, খামসারিয়া আলী করতো, আর নিয়ে যেত। তো যাই হোক,
কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এই বনু সালমান লোকেরা এরা চেয়েছিল যে মসজিদ নববীর আশেপাশে জমি জায়গা নিয়ে বাড়ি করে নেব, সুবিধা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মাঝে মধ্যে মাগরিব এশা কখনো নবীর কাছে যেতে পারছি, সবসময় যেতে পারি না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত আসতে পারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনতে পাচ্ছি যে তোমরা নাকি চলে আসতে চাইছো মসজিদ নবীর আশেপাশে, এই কাজ করিও না। দেয়ারকম তুক্তাবু আলা আসারকম, দেয়ারকম তোমাদের বাড়ি থেকে তোমাদের পায়ের যে ধাপগুলি রয়েছে, ধাপে 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 যে পৌঁছিছ মসজিদে, এইগুলো তোমাদের আমল নামে লেখা হয় যে কত ধাপ পার করে মসজিদে এসে পৌঁছেছে। তাহলে যত দূর থেকে মসজিদ আসবে তত বেশি গুনাহ মাফ হবে, তত বেশি মর্যাদা উঁচু হবে। অন্তেজারুস সালাত বাদাস সালার, এক সালাতের উপরে আর এক সালাতে অপেক্ষা করা, সেটা একবারে সশরীরে অপেক্ষা করা, যেমন মসজিদে মাগরিব পড়ার পর বসে গেলে এসা পড়েই বের হবো, হ্যাঁ, জোহর পড়ে বসে গেলাম, আসর পড়ে বেরোবো, আসর পড়ে বসলাম, মাগরিব পড়ে বের হবো, অথবা হ্যাঁ মানসিকভাবে অপেক্ষা করা। মানসিক অপেক্ষা করা হচ্ছে সবসময় সজাগ থাকা। আজান হলে সাথে সাথে মসজিদ ছুটবো, বা আজানের আগেই ছুটবো, গিয়ে প্রথম কাতারে জায়গা দেবো। যদিও আপনি হয়তো মাগরিব এশার মাঝখানে মসজিদে বসে থাকলেন না, আসর পরে আপনি বাসায় চলে আসলেন বা কাজে থাকলেন, জোহর পরে চলে আসলেন, এশা পড়ে চলে আসলেন, বসে থাকলেন না মসজিদে, কোনো জরুরি বিষয় নয়। আর তারপরে অন্য অন্য গুরুত্বপূর্ণ কাজ থাকলে আপনার বসে থাকা এভাবে উচিত নয়। জি, অনেক সময় নাজায়েজ হয়ে যাবে বসে থাকা। আপনার দুনিয়ার কাজ বাকি আছে, আপনার রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনার স্ত্রীর হক রয়েছে, আপনার পরিবার ছেলেমেয়েদের হক রয়েছে, অন্য অন্য দায়িত্ব রয়েছে, সেগুলিকে আপনি উপেক্ষা করে মসজিদে বসে থাকবেন, এটা ইসলাম শিখায় না। জি, কিন্তু যে ব্যক্তি ফিরে আসে সেটা ভিন্ন বিষয়। তো এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করা মানসিকভাবে হইতে পারে, প্রস্তুত, যাতে করে কখনো পিছিয়ে না যায়, প্রথম রাকাত না ছুটে যায়, তাকবীরে তাহরিমে ছুটে গেল, অথবা গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারলাম না, আজানের সাথে সাথে মসজিদে ফাজালে করে। এটি হচ্ছে আল্লাহ রাস্তায় নিজেকে আবদ্ধ করা, সহিহ মুসলিমের হাদিস। 8 নম্বর পাপ মোচনকারী বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত সালাত যদি আদায় করেন আপনি, মনে হচ্ছে বিষয়টি সহজ না। 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে, যেখানে জামাতে যাওয়া সম্ভব হচ্ছে, সম্ভব না হয়তো সেটা আলাদা কথা। আর ওয়াক্তে আদায় করা, 5 বার গোসল করার মতো হাদিস তো জানাই আছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আর আয়াত, আচ্ছা বলো তো, লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম, তোমাদের বাড়ির সামনে যদি নদী, দূরে নদী থাকলে মাঝে মধ্যে যাওয়া হয়, কিন্তু বাড়ির সামনেই, হ্যাঁ, বাড়ির গেট থেকে বেরোলে নদী, তাহলে গোসল করতে 5 বার গোসল করতে বা কোনো অসুবিধা আছে? নদী, আর পানি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি, কোনো অরুচিও নেই। যদি তোমাদের বাড়ির দরজার সামনে একটি নহর নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, 5 বার করে যদি এনে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে, ধুলোবালি থাকবে? কালু সাম লা ইয়াবকা মিন দারানি শাই, কোনো ময়লা আবর্জনা থাকবে না। কাল ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উপমা, দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতা, এর মাধ্যমে আল্লাহ গুনাহগুলিকে মিটিয়ে দেন, মুছে দেন, পরিষ্কার করে দেন, দূর করে দেন। 9 নম্বর উপায় কিসের? গুনাহ মোচনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। এটা আখিরাত, দুনিয়াতে সুপারিশ তো নেই, নবী সাল্লাল্লাহু চলে গেছেন, তাই না, দুনিয়া থেকে। এই সুপারিশটা কখন হবে? বিচার দিবসে, ইয়াউমুল কিয়ামা, হাসর মাঠে হবে। গুনাহ নিয়ে চলে গেছেন, এই গুনাহ যদি থেকেই যায় আর মাঝখানে কোনো সুপারিশের ব্যবস্থা না হয়, তাহলে জাহান্নামে যেতে হবে, কিছুদিন হলেও যেতে হবে। এখান থেকে বাঁচার জন্য, গুনাহ মুছে দেওয়ার জন্য, হাসর মাঠেও গুনার বোঝা আপনার উপর আছে আর আপনার আমলনামাতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত পেয়ে গেলেন। গুনাহ থাকা সত্ত্বেও কি হয়ে গেল? জান্নাতে চলে গেলেন, আপনি জাহান্নামে যেতে হলো না। সহিহ বুখারী 5830, সহিহ মুসলিমের 298 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়া, প্রত্যেক নবী দোয়া করেছেন, প্রত্যেক নবী দোয়া করেছেন উম্মতের জন্য। ওয়াকাদ দাআ বিহা ফাস্তুজিবা, আর নবীরা দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। ফাজাআলতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আমার দোয়াটা আমি এখন স্থগিত রেখেছি, যে দুনিয়াতে আল্লাহ চয়েস দিয়েছেন, একটা দোয়া করো, যা চাইবে তাই দেওয়া হবে। যদি আপনাকে এরকম অপশন দেওয়া যায়, আপনাকে শুধু একটা চান্স দেওয়া হয়, আপনি যা চাইবেন তাই চান, হতো বাবু চাইবটা কি, কোনটা চাইব, কোনটাকে 1 নম্বরে রাখবো?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুনিয়াতে এই দোয়া করবো না, আখিরাতের জন্য জমা রাখবো। আখিরাতের জন্য সেটাকে জমা রাখবো। সেটা কি? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামতের দিনে, হাসরের মাঠে আমার উম্মতের জন্য সুপারিশ করে, আল্লাহ এই পাপীগুলোকে আমি জান্নাতে নিয়ে যাব, জাহান্নামে দিও না তুমি। এই জন্য শাফাত, সুপারিশ শব্দটি খুব সহজ ভাষা বোঝেন। আমাদের দেশে বেদাতিরা যেহেতু মিসগাইড করেছে, ভুল বুঝিয়েছে। সুপারিশ সহজ ভাষায় আখিরাতে হাসর মাঠে আল্লাহর কাছে দোয়া। দুনিয়ায় দোয়া করতেন, দুনিয়ার দোয়া যেমন আল্লাহর কাছে করলেন, কবুল হইতে পারে আবার নাও হইতে পারে। হাসর মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কবুল হবে, এ কথা হাদিস দ্বারা প্রমাণিত। জি, অন্যান্যদেরও শাফাত সীমিত আকার রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত রয়েছে বৃহৎ আকারে রয়েছে। জি, আর বিভিন্ন প্রকরণ রয়েছে শাফাতের। তো নবী সাল্লাল্লাহু, আর শাফাত কার জন্য? নেক লোকদের জন্য শাফাতের প্রয়োজনই নেই। মর্যাদা উঁচা করার জন্য শাফাত হবে, যেন জান্নাতি, আপনারা সবাই জান্নাতি, জাহান্নামের সম্মুখীন না, তারপরও শাফাত হবে কিসের জন্য? গ্রেডটা বাড়াবার জন্য, আর উঁচা করার জন্য মর্যাদা। কিন্তু আসল শাফাত কাদের জন্য? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, অবধারিত হয়ে গেছিল। এই জন্য সহিহ মুসলিমের কি হাদিস রয়েছে, শাফাতি লে আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার সুপারিশ হবে আমার উম্মতের যারা কাবিরা গুনাহে লিপ্ত ছিল, আর কাবিরা গুনাহ বড় গুনার বোঝা নিয়ে গেছে কিন্তু ঈমান নষ্ট করে যায়নি, তাদের জন্য শাফাত। তাহলে উম্মতের চোর ডাকাতের জন্য শাফাত হইতে পারে, কিন্তু নামাজি হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, মাজার পূজা মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, সেহের জাদু আর এই জ্যোতিষী বিদ্যা মুক্ত হইতে হবে, গণকের পেশা মুক্ত হইতে হবে, ইমান ভঙ্গকারী বিষয়তে মুক্ত হইতে হবে, নাস্তিকতা থেকে মুক্ত হইতে হবে, সেকুলারিজম থেকে মুক্ত হইতে হবে। আমাদের সমাজে যারা চোর ডাকাত, ওদের নামাজও নেই, আর ওরা পেট ছাড়া কিছুই বুঝে না, আল্লাহর ভয় জীবনে হইল না, তাহলে তো ইমান নেই। তাহলে ইমান যদি থাকে আর কাবিরা গুনাহ থাকে, তো তাদের জন্য শাফাত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 10 নম্বর সর্বশেষ, গুনার বোঝা নিয়ে চলে গেছেন, দুনিয়াতে গুনার কাফারা মোচনের কোনো বন্দোবস্ত হয়নি, ব্যবস্থা হয়নি। যেগুলি আলোচনা করলাম 8 নম্বর পয়েন্ট পর্যন্ত কিন্তু দুনিয়ার কাজ, তাই না? 5 ওয়াক্ত সালাত পর্যন্ত। 9 নম্বরে কি ছিল? হাসর মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। ওটাও নসিব হলো না, বদনসিব ধরেন, ওটাও নসিব হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতও পেলেন না। তাইলে গুনার বোঝা যে কাবিরা গুনাহ আছে, জাহান্নামে যেতে হবে। এখন আর একটা ওসিলা আছে, সুবহানাল্লাহ, আর একটি মাধ্যম আছে, লাস্ট মাধ্যম, শেষ রুটি, সেটি হচ্ছে রহমাতু আরহামুর রাহিমিন, সবচাইতে বড় দয়ালু রব্বুল আলামিনের রহমত, দয়া, আল্লাহর মায়া মমতা যদি হয়ে যায়, যে এই পাপিষ্টের জন্য দুনিয়া তো কোনো মাধ্যম হইল না গুনাহ মাফের, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শাফাত পেল না, বদনসিব হতভাগা, আমার মায়া, আল্লাহর মায়া হয়ে গেল, আল্লাহ যা তোকে মাফ করে দিলাম। না আল্লাহকে শোকজ করতে হবে, আল্লাহ কেন মাফ করলে? আল্লাহ আপনার নিয়ে দিয়েছেন, আল্লাহ নিজের দিচ্ছেন, আর রহমুর রাহিমিন তিনি। কথা বোঝা গেছে কিনা? জি, আপনার হক, আপনার প্রাপ্য আপনি পেয়েছেন কিনা, এটা দেখার বিষয়। জি, এই মর্মে হাদিস শোনেন, হাদিস সুপারিশের লম্বা হাদিসের একটা অংশ। আল্লাহ তাআলা বলবেন, শাফাতিল মালায়েকা, ফেরেশতারাও সুপারিশ করেছে, যার জন্য করেছে। ফেরেশতার সুপারিশ অনেকে পেয়েছে। ওয়াশাফান নবী, নবীরাও সুপারিশ করেছে যারা পাওয়ার পেয়েছে। ওয়াশাফাল মুমিন, মুসলিম, আলেম, ওলামা, আল্লাহর নেক বান্দা, তারাও সুপারিশ করেছে, সীমিত তাদেরও সুপারিশ, বিভিন্ন সুপারিশ। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, এখন এক সত্তাই বাকি আছেন, তিনি হচ্ছেন সমস্ত দয়ালুদের মহান দয়ালু, আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। ফায়াকবিযু কবযাতাম মিনান নার, জাহান্নামের আগুনে চলে গেছে কাবিরা গুনার কারণে, চোর ডাকাত আর বিভিন্ন পাপী সব জাহান্নামে জ্বলছে। আল্লাহ এক মুষ্টি তার মুষ্টি দ্বারা নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর মুষ্টি আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহ নেবেন, আল্লাহর মুষ্টি নেবেন। কোনখান থেকে নেবেন? এই জাহান্নামে যে সব জাহান্নামীগুলো জ্বলছে, ফায়ুখরিজু মিনহা কওমান, এমন এক জাতিকে, এমন এক ক্যাটাগরির পাপিষ্টদেরকে, জাহান্নামীদেরকে আল্লাহ বের করবেন তার মুষ্টিতে নিয়ে, লাম ইয়ামালু খায়রান কাত্তু, কখনো ভালো কাজ করেনি, কিন্তু ঈমান ভঙ্গ করেনি,
কাফের নয়, ইমান ভঙ্গকারী নয়। ইমান ভঙ্গের যে 10টি মুখ্য কারণ সেগুলি তার মধ্যে ছিল না, ইমানটা ছিল, কিন্তু করছি ভয় ভীতি মাঝে মাঝে হয়, আর একটু অনুতপ্ত হয়, কিন্তু আমল করেনি কিছু। লাম ইয়ামুল খায়রাত কাদ আদু হুমামান, জাহান্নামে জ্বলে জ্বলে তারা কয়লা হয়ে গেছে। আল্লাহু আকবার। ফায়ুলকিহিম, আল্লাহ যে উঠাবেন, উঠিয়ে ফিন্নাহারিন ফি আফওয়াহ, জান্নাতের দরজার কাছে একটি নহরে নিক্ষেপ করে ফেলে দেবেন, এই কয়লার মতো মানুষগুলোকে ফেলে দেবেন, যেটার নাম হচ্ছে নাহরুল হায়াত। এই নাহরুল হায়াতকে আমাদের দেশে ফার্সি ভাষা বলে আবে হায়াত। এটা আবে হায়াত ঔষধি আছে বা তেল আছে, জানেন না? ইন্ডিয়া বাংলাদেশে একটা তেল পাওয়া যায়, ওটার নাম কি? আব মানে পানি, আব ফার্সি ভাষা কিন্তু, আর হায়াত মানে জীবন, মানে এই পানি বা এই ওষুধ আপনার জীবন ফিরিয়ে দেবে। হ্যাঁ, আপনার মানে গুরুত্বপূর্ণ, আপনার জীবনে ওষুধের কাজ, মানে মহা ঔষধের কাজ করবে। এই নামটি ওখান থেকে হয়তো এরা নিয়েছে, হেকিমদের সব ওষুধ। তো আল্লাহর জান্নাতের দরজার কাছাকাছি একটি নহর রয়েছে, সেখানে এই কয়লায় হয়ে গেছে যে সব জাহান্নামীরা জ্বলে, তাদের কিন্তু তারা পাপিষ্ঠ মুসলিম, নেকির কাজ তাদের নেই কিছু। আল্লাহর রহম হবে, আল্লাহ জাহান্নাম থেকে উঠে তাদের ওখানে ফেলে দেবেন, আর তারপরে তারা গজে উঠবে। যেমন অঙ্কুর গজিয়ে উঠি একটা বীজ থেকে, যখন একটু পানি পায়, রস পায়, তখন অঙ্কুর গজিয়ে ওঠে, কত কচি হয়ে দুর্বল হয়ে ওই রকম গজিয়ে উঠবে। ফায়াম্বুতুনা কামা তাম্বুতুল হাব্বাতু মিনাস সাইল, বন্যা আর পানি নেমে গেছে, আর তারপরে দেখবেন বন্যার পানি নামার পরে এই দৃশ্যগুলো কিন্তু দেখেছেন, জায়গাগুলো শুকিয়ে গেছে, আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বীজের দানা এসে ওখানে থেকে গেছে, আর সেখান থেকে গজিয়ে অঙ্কুর গজিয়ে উঠছে, ওই রকম গজে উঠবে। 269 নম্বর হাদিস রয়েছে। আল্লাহর সূরা জুমারের 8 নম্বর 53 ইরশাদ করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে নবী, বলে দাও যে আল্লাহ তোমাদেরকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার ওই বান্দারা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজের ওপর অত্যাচার করেছো, নিজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাত, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, হতাশাগ্রস্ত হইও না। আল্লাহ কি আর রহম করেন, আল্লাহ কি আমাকে মাফ করেন, এইরকমটা চিন্তা করিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। জি, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করেন, কিন্তু অন্তত সর্বনিম্ন ঈমান নিয়ে যেতে হবে, সর্বনিম্ন ঈমান নিয়ে যেতে হবে। আখিরাতে কাফেরের জন্য, ঈমানবিহীন কারোর জন্য কোনো রকম আল্লাহর রহমত নেই, এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুর, বড় মার্জনাকারী এবং বড়ই দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং ভুল ভ্রান্তি হলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নেকির মাধ্যমে, আর এই সমস্ত যে 10টি আর মধ্যে 8টি প্রথম ওসিলা যেগুলি আমাদের নিজের কর্ম, এগুলি বেশি বেশি আমাদের জীবনে নিয়ে আসার, আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।